কমিউনিটি ক্লিনিক একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারি এবং বেসরকারি জনগণের অংশীদারিত্বের মাধ্যমে এটি প্রতিষ্ঠান। এটাকে বলা হয় থাকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। অর্থাৎ যেমন জনগণ সরকারকে যদি 8 শতক জায়গা দান করে, সেখানে সরকার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করবে, সেখানে কর্মী সরকারিভাবে নিয়োগ দিবে, তাদের বেতন দিবে, ঔষধ এবং যন্ত্রাংশী সরকার দিবে। এছাড়াও জনগণ বিভিন্ন এনজিও বেসরকারি প্রতিষ্ঠান চাইলে এখানে অনুদান দিয়ে ক্লিনিকের সৌন্দর্যবর্ধন, ক্লিনিকের আশেপাশে গাছগাছালি, বাউন্ডারি, সীমানা প্রাচীর নির্মাণ, আসবাবপত্র ক্রয়, কিছু প্রয়োজনীয় যন্ত্রাংশ যেমন বিপি মেশিন, গ্লুকোমিটার, এই ধরনের জিনিসগুলো ক্রয় করে অনুদান করে দিতে পারে। এরপর কিছু ফার্নিচার, চেয়ার, টেবিল। এটা হচ্ছে মানে ট্রাস্টের একটা আইন। অর্থাৎ ট্রাস্ট স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব প্রবিধানেই উল্লেখ থাকে জনগণ থেকে অনুদান নেওয়ার, যা সরকারি অন্য প্রতিষ্ঠানে সে সুযোগ থাকে না। ট্রাস্ট আইনে এটা আছে। সে অনুযায়ী কমিউনিটি ক্লিনিকগুলো জনগণ থেকে অনুদান নিয়ে ক্লিনিকের কার্যক্রমকে আরও গতিশীল করতে যন্ত্রপাতি, আসবাবপত্র মেরামত, ক্রয় করতে পারে এবং অনুদান গ্রহণ করতে পারে এবং সেখান থেকে ব্যয় করতে পারে। তাহলে আমি আবারও বলছি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রতিষ্ঠানগুলো এমনই, জনগণ ভবন দান করবে, সরকার সেখানে ক্লিনিক করে দিবে, তার কর্মী নিয়োগ দিবে, সরকারি বেতন দিবে, ওষুধ এবং কিছু যন্ত্রাংশও দিবে। এবং প্রয়োজন জনগণ তার চাহিদা মেটানোর জন্য, যেহেতু একটি কমিউনিটি ক্লিনিক 6000 জনগোষ্ঠীর অধীনে থাকে, সে হিসেবে অনেক সেবাগ্রহীতারা অথবা বিপুল জনসংখ্যার কারণে তাদের চাহিদা মেটানোর জন্য জনগণ চাইলে, বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও চাইলে অনুদান দিয়ে তাকে আরও গতিশীল করতে পারে।